আমাদের কাছে যেটা খবর আছে সেটাতে হচ্ছে যে ৪৯টা জায়গায় এবছর মিছিল বা প্রসেশন যাই বলেন রামনবমীর প্রসেশন টোটাল ডায়মন্ড হারবারে হবে। আর ৭৪টার মতো জায়গায় মানে রাম পুজো হচ্ছে, রাম ঠাকুরের পুজো হচ্ছে। তো প্রতিবারের মতো এবারও আমরা পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা রেখেছি যাতে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে প্রসেশন হয় এবং কোনো রকম গণ্ডগোল না হয়। এবং যারা এই মিছিল টিছিল করতো এবং তারা পারমিশনের জন্য প্রেয়ার করেছিল, পুরনো রুটে যারা করেছিল, যে রাস্তায় সাধারণত হয়ে থাকে ট্র্যাডিশনাল রুট, তাদের প্রত্যেককেই পারমিশন দেওয়া হয়েছে, তারা কালকে মিছিল করবে। এবং আমাদের কোঅর্ডিনেটরদের সঙ্গে যারা এই ধরনের অর্গানাইজার যারা আছেন তাদের পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে আমাদের প্রতিটা থানায় লেভেলে মিটিং হয়েছে, কথাবার্তা হয়েছে এবং তারা সেখানে লিখিতভাবে দিয়েছেন যে আমরা এই নিয়মটা ফলো করব। আর দু একজন যারা নতুন রুটের জন্য বলেছিলেন যে নতুন রুটে আমরা করতে চাই, সেক্ষেত্রে আমরা তাদেরকে পরিষ্কার জানিয়েছি যে নতুন কোনো রুটে আমরা এই প্রসেশন অ্যালাউ করছি না। যদি কেউ এ ধরনের মনে করে থাকেন যে নতুন রুটে আমরা করব বা পুলিশের যেটা নির্দেশাবলী আছে সেটা মানব না, তাহলে তাদের এগেনস্টে আমরা যেটা আইনগত ব্যবস্থা, উপযুক্ত আইনানুগ ব্যবস্থা সেটা নেওয়া হবে। এটা আমাদের মূলত। আর আশা করি যে আমরা এই রামনবমী অনুষ্ঠানটা গতবারের মতো এবারও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। যেখানে যেটা প্রয়োজন, তার কতটা রাস্তা কভার করছে, জনসংখ্যা কত হতে পারে, এর উপরে বিবেচনা করে তো পুলিশ সেখানে মানে করা হয়, ডিপ্লয়মেন্ট করা হয়। আমরা সেভাবেই প্রথাগত পদ্ধতিতেই আমরা এবারেও ডিপ্লয় করেছি। কিছু অ্যাডিশনাল ফোর্সও আমরা ডিপ্লয় করেছি জেলার বাইরে থেকে। নজরদারির জন্য আমাদের ব্যবস্থা, আমাদের সিসিটিভি তো রয়েছেই, তার সঙ্গে আমরা কিছু কিছু জায়গায় ড্রোনের ব্যবস্থাও রাখছি। ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে, যদি কেউ আইন ভাঙে তাহলে সেক্ষেত্রে তার ব্যবস্থা করা হবে।